তো এটা কিভাবে আমরা তৈরি করতে পারি, তো চলুন শুরু করা যাক। টাইমলাইনে আমাদের ভিডিও ক্লিপটি আছে। এই ভিডিও ক্লিপটি আমরা সিলেক্ট করব এবং এটির উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা মোশন ট্র্যাকিং এ যাব। মোশন ট্র্যাকিং এ গিয়ে আমরা এটাকে চেক মার্ক করে দিব। মোশন ট্র্যাকিং অপশনটিকে ধরে আমরা আমাদের অবজেক্টটিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা এখান থেকে স্টার্ট ট্র্যাকিং অপশনটি চালু করে দিব। তো এভাবে করার পর আমরা এখান থেকে ওকে করে দিব এবং এখানে আমরা একটি শেপ নেব। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে টাইটেল থেকে এখানে আমরা সার্চ করব ডিফল্ট টাইটেল। এখান থেকে ডিফল্ট টাইটেলটি আমরা ধরে টাইমলাইনে নিয়ে আসব এবং ভিডিও ডিউরেশনের সমান করে দিব। এই ডিফল্ট টাইটেলটির উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর যাব অ্যাডভান্সডে ক্লিক করার পর আমরা ডিফল্ট টাইটেলটি ডিলিট করে দিব। অ্যাড শেপ নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা স্কোয়ার শেপটি নিব এবং এটির ফিল কালার আমরা চেঞ্জ করে দিব। কাস্টমাইজ থেকে আমরা নিচে গিয়ে শেপ ফিল এখান থেকে আমরা করে দিব ব্ল্যাক এবং টেক্সটটিকে আমরা কন্ট্রোল আর কমান্ড এ প্রেস করে সিলেক্ট করে এখান থেকে আমরা ডিলিট করে দিব এবং এই শেপটিকে আমরা পুরো ভিডিওর সমান করে দিব। মাউসের স্ক্রল বার ঘুরিয়ে আমরা উপরে উঠে এখান থেকে আমরা অ্যালাইন সেন্টার করে দিব। এখানে আমরা আরেকটি শেপ নিব, শেপটি সার্কেল শেপ নিব এবং এটির টেক্সট আমরা কন্ট্রোল এ আর কমান্ড এ প্রেস করে সিলেক্ট করে ডিলিট করে দিব। কাস্টমাইজ থেকে ফিল কালার আমরা করে দিব মোরে গিয়ে হোয়াইট। তো এটা করার পর আমরা এখান থেকে ওকে করে দিব। ডিফল্ট টাইটেলটি সিলেক্ট করে আমরা ভিডিওতে যাব। ভিডিওতে গিয়ে কম্পোজিং এখান থেকে ব্লেন্ডিং মোড আমরা করে দিব ডার্কেন এবং এটির অপাসিটি করে দিব 60%। তারপর ওকে করে দিব এবং এই ডিফল্ট টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থা আমরা এই শেপটি কাস্টমাইজ করে নিব। আমাদের অবজেক্টটিকে দেখিয়ে দিব এবং অবজেক্টটির সমান করে দিব। নিচের ভিডিও লেয়ারটি সিলেক্ট করে আমরা এটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে মোশন ট্র্যাকিং এ গিয়ে আমরা এখান থেকে নান অপশনটিকে চেঞ্জ করে আমরা করে দিব ডিফল্ট টাইটেল এবং এখান থেকে ওকে করে দিব। তো এবার প্লে করে দেখি। তো এভাবে খুব সহজে আপনারা মুভিং অবজেক্টকে হাইলাইট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।